जब मेरे दर्शन की इच्छा इतनी प्रबल हो तो मैं उसे अवश्य पूरी करता हूँ। তো সব ভালো তো? গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, 10টা বাজতে যায়। এই জাস্ট ঘুম দিয়ে উঠলাম, একটু রাস্তায় বেরোলাম, একটু শ্যাম্পু তেল মাজন এগুলো নেওয়ার জন্য। তার কারণ কিছুই আনা হয়নি, তাড়াহুড়ে বেরিয়ে গেছিলাম, তার কারণ কোনো প্ল্যানই তো ছিল না আসার। তো যাই হোক, তো ভাই ধরে সবাইকে হ্যাপি হোলি। যখন দেখবে তখন হোলি শেষ হয়ে যাবে। তো যাই হোক, আজকে প্ল্যান তো প্রচুর আছে। তো দেখাবো তোমাদেরকে কী করছি না করছি। খাবার, শ্যাম্পু, পেস্ট নেওয়া, মাজন, টুথপেস্ট নেওয়া সব মোটামুটি কমপ্লিট। এবার যাবো চান করবো, চান করে যাবো বাবাকে পুজো দেবো। দেন তারপর তো আগে তো রং তো খেলবো। তো চলো, দেখো। হ্যাঁ, মানে এখনও ঘুম কাটেনি। মানে আমি কালকেও ঘুমিয়েছি, ওর 5টা 5:30 বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। মানে চোখে এখনও ঘুম। তো যাই হোক, তাও ঘুরতে এসেছিল, ঘুমটা এমনিই কম আমার ঘুরতে আসলে। বাড়িতে থাকলে আমার প্রচুর ঘুম থাকে। তো যাই হোক, চলো সবাই দেখতে থাকো। ভাই এখন পুঁথির মালা দেখছে, পুঁথির মালা নেবে। পুরো ফাঁকা রাস্তা, বাঙালি ভর্তি রয়েছে মোটামুটি। তো অ্যাট লাস্ট আছে। গুড আফটারনুন সবাইকে। আজকে হচ্ছে মার্চের 4 তারিখ 2026। প্লাস আজকে হোলি, 12টা বাজতে 28 মিনিট বাকি। তো চলে এসছি বাবার কাছে, বাবার সাথে হোলি খেলতে। তো বাবার ডাক এসছে, কোথায় এসছি সবাই জানো, বাবাধাম। তো এখন বাজে হচ্ছে 12টা 12:30 বাজতে যায়। এবার এখান থেকে এখন পুজো, ভাবতেও পারিনি যে আজকে হোলিতে আমি এখানে থাকবো। মানে আমারও বাবার বাইরে ছিল। যাই হোক, মহাদেবের ডাক হয়তো এরমভাবেই আসে। বললো বাড়িতে কেন বসে থাকি, আয় আমার কাছেই আয়, আমার সাথেই বলতাম। তো কালকে তো এসছিলাম, কাল তো রং টং কিছু খেলা হয়নি। আজকেই দোল, আজকেই আমার হোলি, আজকেই সব। তো লাস্ট 2023 বোধহয় আমি এরকম দোল হোলিতে কোথায় গেছিলাম, দীঘা। তো যাই হোক, এবছর 2026 দাঁড়িয়ে এলাম বাবাধাম হোলিতে। তো এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্য, মহাদেবের দেওয়া হোলিতে বেস্ট গিফট আমার কাছে। তো চলো দেখতে থাকো, তোমরা সাথে থাকো।
গেছি মন্দিরের ভেতর, এই মালা নেবো, ফুল টুল নেবো, যাবো। ঠিক আছে, তো এখানেই সব রয়েছে, এখানে কিছু দরকার নেই, এখানে মালা ফুল সব রয়েছে, আরামসে মন্দিরের ভেতরেই পেয়ে যাবে সবাই। হোলিতে বাবার ধাম, আর কি চাই। আমার জীবনের প্রথম জ্যোতির্লিঙ্গ, যেটা আমি বাবাধাম দিয়ে শুরু করলাম। হর মহাদেব। এই যে আমরা আবির নিচ্ছি এখন, আবির ফাবির খেলবো, বাবাকে দেবো। হচ্ছে ভাই সবুজ মেরুন নে ভাই, সবুজ আর মেরুন, মোহনবাগানের প্রতীক নে, সবুজ মেরুন। রয়েছে আবির সবুজ আর মেরুন, আমার আর বাবার সম্পর্ক সবুজ মেরুন ভালোবাসার মতো। তো महादेव देखो कौन आया है तुम्हारे साथ होली खेलने के लिए, तुम्हारा बेटा है। আমরা ভিআইপি লাইন দিয়ে যাচ্ছি আমাদের কাছে। চলো, আমি বেশি দেখাতে পারছি না, হাতে ফুলমালাগুলো রয়েছে পড়ে গেল। खाली झोली लाया अपनी बाबा तेरे द्वार पे, खुशियों से भर दे झोली, थोड़ा सा तो प्यार दे। कितना भी सताए दुनिया तेरे सहारे में, मुश्किल में बाबा दिल ये तुझको पुकारे रे। दुनिया बेगानी बाबा तुझको ना जाने, हम तो दीवाने बाबा। বাবা তুমি শান্তি করে দর্শন হলো। কি বলবো, আমার এখন কিছু নিজের ভাষা নেই। এই জাস্ট ব্যাগের মধ্যে বেলপাতা রাখতাম, এই জাস্ট পরিষ্কার চেঞ্জ করলাম, দর্শন করে বেরালাম। এর মধ্যে কি বলবো আমি জানি না। যাচ্ছে হচ্ছে পার্বতী মাতার মন্দির। मैं संतान तू माता, तू मेरी जीवन दाता, जग में सबसे गहरा मैया तेरा और मेरा है नाता, है नाता। मैया तेरी जय जयकार, मैया तेरी जय जयकार, मैया तेरी जय जयकार, मैया तेरी जय जयकार। तेरी गोद में सर है मैया, अब मुझको क्या डर है मैया। दुनिया नजरें फेरे तो फेरे, दुनिया नजरें फेरे तो फेरे, मुझ पे तेरी नजर है मैया, तेरी गोद में सर है मैया। আরেকটা মন্দির আছে কালভৈরব মন্দির, ওটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে এখানে একটা জিনিস যে বাবার সাথে আমার একটা গাঢ় বন্ধন, সেই বৈদ্যনাথে একমাত্র আছে যেখানে গাঢ় বন্ধন সব থেকে বড় দেখা যায়। তো এই গাঢ় বন্ধনটা এখন আমরা গাঢ় বন্ধন করাবো, তারপর হোলি খেলবো। তো তোমাদেরকে দেখাতে থাকবো, আমরাও দেখতে থাকবো। আর এই যে এই হচ্ছে সেই গাঢ় বন্ধন, মানে বাবার মন্দির আর মায়ের মন্দিরের সাথে গাঢ় বন্ধন। তো এই গাঢ় বন্ধনটা আমরা করাবো। তারপর মহাদেব মহাদেব। গাঢ়বন্ধনটা এসে গেছে, আর আমরা করবো মানে একটাই
এই আছে কলকাতার হোলি দেখেছি, ঝাড়খণ্ডের তো দোকানপাট এখানেও মোটামুটি বন্ধ। স্বাভাবিক বাজার এখন যাবো ফিরে বাড়ছে, একটু কিছু খেতে হবে। প্রায় 2টো বাজে, চলো গাটা বলছে বাস দিয়ে তোমার খাবার দাবার খাবো, খিদে পেয়ে গেছে। তো এইখানে না দুপুরবেলা মানে খাবার দাবারের দোকান আজকে বন্ধ থাকে। এবার হোলির সময় বন্ধ কিনা আমি ঠিক জানি না, অন্য সময় খাওয়ার জন্য বন্ধ হয়। তো যাই হোক, আমাদের লাঞ্চ এসে গেছে, দেখাচ্ছি কি আছে খাবার। ঝাড়খণ্ডের আলুর পরোটা, যেটা আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে। আর ভাই নিয়েছে কচুরি, জিলিপি আর মিষ্টি। তো চলো খেয়ে নিই, তারপর বাকি কথা পরে হবে। খাবার দাবার খেলাম, খাবার দাবার খেয়ে বেরালাম। দোকানে ফ্রেশ দাম। তো যারা আসবে হোলিতে আরামসে এখানে ভাঙ পেয়ে যাবে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। এখন 4 মিনিট বাকি। তো মন্দির থেকে এসে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একটুখানি ঘুম দিচ্ছিলাম, টায়ার্ড ছিল একটু বেরিয়েছি। তার খাবারের সন্ধানে, তার কারণ এখানে মানে মোটামুটি একটাও খাবারের না খোলা আছে, না তো পাচ্ছি কিছু। মানে কালকে রাত্রিবেলা থেকে মানে খাবার নিয়ে প্রচুর প্রবলেম। ওই দোকানটাও আজকে বন্ধ। তো খাবার কোথাও নেই। এখন যাচ্ছি খাবার দাবারের সন্ধানে, তারপর যাবো 7টার সময় বাবার আরতিটা দেখবো। তো চলো তোমরাও থাকো, সাথে দেখতে থাকো। তারা আর ভাই আমার কি করা চাপ 5 কিলোমিটার থেকে গাড়ি যাওয়ার এখানকার বড় বাড়ি এই কতক্ষণ পর একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প আমার চোখে পড়ল। কি অবস্থা, খাবার না পেয়ে দই বড়া খেতে হচ্ছে লাস্টে। কি খাচ্ছি, দই বড়া, মানে ভাবা যায়। ও পুরি ভাজা হলে ভালো হতো। তো যাই হোক, আমাদের পুরীতে বাজে 7টা বাজে 10 মিনিট বাকি। চলে এসেছি আমার মন্দিরে, আবার আরতি দেখবো। ভাই ভাই তো কেরম লাগছে বল। তো যাই হোক, চলো তোমাদেরকেও দেখাবো, শেয়ার করবো, তোমরাও থাকো আমার সাথে দেখতে। হ্যাঁ, ভিডিও কল করো না। বাবা বৈদ্যনাথের আরতি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ভিডিও কল করতে করো। চলো চলো যাওয়া सरस्वत्यै नमः श्री
शङ्करम् ॐ मृत्युञ्जयाय रुद्राय नीलकण्ठाय शम्भवे अमृतेशाय शर्वाय महादेवाय ते नमः नमस्तेऽस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमान् महादेवाय नमः ॐ नमः शम्भवाय च मयोभवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि मन्दारमाला कलितालकार्ये कपालमालाङ्कितसुन्दराय दिव्यम्बराय च दिगम्बराय नमः शिवाय च नमः शिवाय खालीं लोटांगण वंदीन चरण डोळ्यान पाहिन रूप तुझे प्रेमे अलिंगिन आनंदे पूजिन भावे ओवाय नमणे नमः त्वमेव माता पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देवदेव कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृतिस्वभावात् करोमि यद्यत् सकलं परस्मै नारायणायति समर्पयामि अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे হাই, কী খবর সবার? বাজে মোটামুটি 9টা বাজতে যায় অলমোস্ট। তো এই আরতি দেখে বেরালাম, তো মনটা আলাদাই শান্তিতে ভরে গেল। মানে আমার মতো অধমকে বাবা হঠাৎ করে ডেকেছে, তো এটাই আমার কাছে খুব ভাগ্যের ব্যাপার। আর আমি ভাবিও নি যে আমি বাবাধাম আসবো বা কিছু, কোনো আইডিয়া নেই, কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। মানে হঠাৎ রেডি হওয়া, হঠাৎ বেরোনো, সব কিছুই হঠাৎ। তো ওটাই বলছি, মানে বাবার প্ল্যান তো বেস্ট প্ল্যান অলওয়েজ। মানে আমাদের প্ল্যানগুলো বেকার, আমরা যা প্ল্যান করি সব প্ল্যান বেকার, বাট উনি যা প্ল্যান করেন, যখন করেন, ছাপ্পার ফাড়কে দেতা হয় জব দেতা হয়। তো এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো বা যা কিছু। তার কারণ লাইফে প্রথমবার আমি কলকাতা থেকে অলমোস্ট 350 কিলোমিটারের কাছাকাছি বাইক চালিয়ে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে বাবাধাম এসছি, প্লাস শান্তি। তো আবার হোলির সময়, সেটাও একটা কথা, দোল হোলিতে আবার আমাদের ডেকেছে। মানে বিশ্বাস করো, আমি চাইছিলাম যে দোল আর হোলিতে মানে বাবার কাছে যাব না, তো দেখো বাবা ঠিক নিজেই টেনে নিয়ে এলো। ওটাই বলছি যে বাবার প্ল্যান সবসময় বেস্ট হয়। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে। তো এবার বেসিক্যালি আমাদের কালকের প্ল্যানিং কী আছে আমি জানি না, তো আবার কিছু একটা সাডেন প্ল্যান হবে, আশা করি ভালো লাগবে সকলে। তো চলো এবার ডিনার করব। এখানে তো ডিনারের সবথেকে বড় প্রবলেম হচ্ছে এখানে খাবারের। মানে খাবারের প্রবলেমটা এই কারণে বলছি, তার কারণ মানে এক তো হোলির সময়, তো ওই কারণে দোকানপাট অর্ধেক বন্ধ, ওই কারণে খাবারের খুব প্রবলেম। মানে 5 কিলোমিটার খাবার আনতে 5 থেকে 6 কিলোমিটারের কাছাকাছি যেতে হচ্ছে, তারপরেও খাবারের দোকান পাওয়া যাচ্ছে না। তো চলো এবার যাই, দেখি কপালে কী আছে। বাবা থাকলে হয়ে যাবে, খাবার দাবার সব চাপ নেই। চলো দেখতে থাকো, সাথে থাকো, আশা করি আরও অনেক কিছু আছে, দেখতে থাকো। চলো খবর সবার, এই খেয়ে দিয়ে ফিরলাম।
আর ভিডিও করিনি, খুব খিদে পেয়ে গেছিলো। দে না, বাড়া না, কোনো চাপ নেই। তো জীবন তো ক্লান্ত, আর শরীর বলে আর দিচ্ছে না। তো এসে আরামসে একটু রিল্যাক্স করছি। ঘুমাবো কখন জানি না, শুয়েই আছি শুধু। তো যাই হোক, আপাতত আজকের জন্য সবাইকে গুড নাইট। মোটামুটি আমাদের ঘোরা আপাতত ভালোই চলছে। দেখা যাক কালকে কী হয়, কী করি। তো চলো, আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে আগামীকাল। চলো, টাটা।